নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য সুশোভন শাস্ত্রী আপনাদের সকলকে নক্ষত্রপ্রভা চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় হলো পিতৃদোষ। পিতৃদোষ তো অনেকেরই ছকে, যারা অ্যাস্ট্রোলজারের কাছে যান তারা বলে থাকে আপনার পিতৃদোষ আছে, পিতৃদোষ কাটাতে হবে। তা পিতৃদোষটা কি? যদি কারোর হরোস্কোপে রবির সঙ্গে রাহু বা রবির সঙ্গে কেতু বসে আছে, অথবা চন্দ্রের সঙ্গে রাহু বা কেতু বসে আছে, সেটাকে আমরা পিতৃদোষ হিসাবেই কনসিডার করি। তা পিতৃদোষের তো অনেক বড় বড় রেমেডি আছে। তা আমি আজকের জন্য কিছু শর্ট রেমেডি দিচ্ছি, যেটা করেও আপনি কিছুটা হলেও উপকার পাবেন। যেমন হচ্ছে, প্রতিদিন রাতে শোয়ার আগে 1 গ্লাস জল, পরিষ্কার জল ঢাকা দিয়ে রেখে দিন। সেই জলটা পরের দিন সকালে আপনার সদর দরজায় ছিটিয়ে দিন। দিলে এখানেও পিত্তরা অনেকটা শান্ত হবে এবং ওনারা আশীর্বাদ দেবেন আপনাদের উপর। দ্বিতীয় হচ্ছে, আপনি কোনো অশ্বত্থ গাছে গোড়ায়, বা আপনার যদি ফ্ল্যাট বাড়ি হয়, একটা টবে বনসাই আলা অশ্বত্থ গাছ এনে সেই অশ্বত্থ গাছে প্রতিদিন সকালে স্নান করে পূর্ব দিকে মুখ করে সেই অশ্বত্থ গাছে জল দিন এবং মনে মনে এইটা বলুন যে, হে পিত্ত, আমি আমার সকল পিত্তদের উদ্দেশ্যে এই জল প্রদান করলাম এবং ওনারা শান্ত হোক এবং আমায় আশীর্বাদ ধন্য করুক। তৃতীয়ত, আপনার যে পিত্তপক্ষ, যেটা মানে আমরা বলি মহালয়ের আগে অবধি 15 দিন, মহালয় থেকে তার আগের 15 দিন, সেই সময় প্রতিদিন আপনি 1 ঘটি জল নেবেন। সেই জলে একটু করে গুড় মেশাবেন, অবশ্যই খেজুরের বা আখের গুড় দেবেন। মিশিয়ে সেই জলকে অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে এবং মনে মনে আপনাকে বলতে হবে, আমি আমার পিত্তদের উদ্দেশ্যে এই জল প্রদান করলাম এবং ওনারা শান্ত হোক এবং উদ্ধার হোক। তাতেও পিত্তরা আপনাদের ওপর কৃপা দর্শন করবে। এবং লাস্ট বাট নট লিস্ট, দেখবেন অনেকের বাড়িতে অযথা দেখবেন অশ্বত্থ গাছ, পাকুড় গাছ, বট গাছ দেখবেন নতুন বাড়িতেও দেখবেন গায়েতে হয়ে যায়। সেটা আপনাকে কনসিডার করতে হবে যে কারো না কারোর পিতৃদোষ আছে। সেক্ষেত্রে ওই গাছটাকে ভালো করে তুললে সেই গাছকে একটা টবে রেখে সুন্দর করে ওকে লালন পালন করতে প্রতিদিন পিতৃদের উদ্দেশ্যে জল দান করুন। এই রেমেডিগুলো করুন, আশা করছি আপনাদের কিছুটা হলেও আপনাদের পিতৃদোষে উপকার পাবেন। এবং তার সঙ্গে বলে রাখি, আপনাদের যদি কারোর বাস্তু দোষ বা পার্সোনাল কনসালটেন্সি নেওয়ার থাকে, নিচে দেওয়া নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কনসালটেন্সিও দিই এবং বাস্তু রেমেডিও করে থাকি। এবং আরেকটা জিনিস আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে, আমাদের চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। ধন্যবাদ। আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে।